হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু স্মার্ট লার্নিং। আজকে আমরা মিসলেনিয়াস এক্সামের জন্য গুরুত্বপূর্ণ যে সমস্ত জিকেগুলো করতে হবে, বিশেষত শিল্প সাহিত্য সংস্কৃতি থেকে যে জিকেগুলো আসে সেইগুলো রিভিশন করব। তো প্রথমে আমরা দেখব বিভিন্ন সাহিত্যের চরিত্র, বিভিন্ন চরিত্রগুলো দেখব। আমার সাথে সাথে একটু উত্তর দেওয়ার চেষ্টা করবেন। মিকি মাউস, মিকি মাউস, টম অ্যান্ড জেরি, এটা এই এই চরিত্র। ডিজনি। হ্যাঁ বলুন। স্যার, এটা ডিজনি হবে, ওয়ার্ল্ড হ্যাঁ, ডিজনি। এটা হচ্ছে ওয়ার্ল্ড ডিজনি। হ্যারি পটার, জে কে রাউলিং। জে জে রাউলিং। টিনটিন, হাজ। হাজ। ঘনাদা, প্রেমেন্দ্র মিত্র। প্রেমেন্দ্র মিত্র। এইগুলো খুবই গুরুত্বপূর্ণ, এইগুলো বারবার জিজ্ঞাসা করা হয় পরীক্ষাতে, ঠিক আছে, মোস্ট ইম্পর্ট্যান্ট এটা। শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের অনেকগুলো চরিত্র রয়েছে, স্রষ্টা তিনি অনেকগুলো চরিত্রের। তো তার যেসব চরিত্রগুলো রয়েছে বলতে পারবেন? ব্যোমকেশ বক্সী। ব্যোমকেশ বক্সী আর বরদা। আর ব্যোমকেশেরই আরও যারা চরিত্র রয়েছেন, ব্যোমকেশ, অজিত চক্রবর্তী। অজিত, সত্যবতী, এরা। চার্লস ডিকেন্সের কিছু চরিত্র রয়েছে, তার সৃষ্টি কিছু চরিত্র রয়েছে। চার্লস ডিকেন্স, ডেভিড কপারফিল্ড আছে। হ্যাঁ, ডেভিড কপারফিল্ড, আর তার সাথে অলিভার টুইস্ট। ডেভিড কপারফিল্ড আর অলিভার টুইস্ট। আর সুনীল গঙ্গোপাধ্যায়, সুনীল গঙ্গোপাধ্যায়ের কি চরিত্র রয়েছে? তার সৃষ্টি চরিত্র খুব গুরুত্বপূর্ণ চরিত্র, এগুলো জিজ্ঞাসা করা হয় বারবার। কাকাবাবু সন্তু। কাকাবাবু সন্তু, কাকাবাবু সন্তু আর জোজো। এলিস আমরা একসাথে করছি, যেহেতু আমরা চরিত্রের উপর প্রথমে জোর দিয়েছি। আমরা আমাদের বাংলা সাহিত্য থেকে এবং বিদেশি সাহিত্যের যেসব গুরুত্বপূর্ণ চরিত্র রয়েছে সেগুলো একসাথে দেখব। তো এলিস, এই চরিত্রটা স্রষ্টাকে, এটা হচ্ছে লুইস ক্যারল। লুইস ক্যারল। টারজান, টারজান, এটা এডগার রাইস ব্যারোজ। এডগার রাইস ব্যারোজ টারজান চরিত্রের স্রষ্টা। হুকাকাশি, হুকাকাশি, মনোরঞ্জন ভট্টাচার্য। এই চরিত্রটার স্রষ্টা হচ্ছেন মনোরঞ্জন ভট্টাচার্য। কর্নেল, কর্নেল এই চরিত্রটার স্রষ্টা বা কর্নেল নীলাদ্রি রায়, এটা হচ্ছেন সৈয়দ মুজতবা সিরাজ। তোরাপ,
দীনবন্ধু মিত্র। দীনবন্ধু মিত্র। ঠিক আছে, এই কর্নেলটা মনে রাখবেন, এটা কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট। সৈয়দ মুজতবা সিরাজ, কর্নেল নীলাদ্রি রায় বা শুধু কর্নেল, তার এটা অসম্ভব গুরুত্বপূর্ণ একটা চরিত্র। রিজুদা। বুদ্ধদেব বসু। রিজুদা হচ্ছে বুদ্ধদেব বসু। বুদ্ধদেব বসু না, বুদ্ধদেব গুহ। হুম। বুদ্ধদেব গুহ। অ্যাডাম। অ্যাডাম এই চরিত্রটার স্রষ্টা মিল্টন। মিল্টন। আর এটা প্যারাডাইজ লস্ট এর চরিত্র। অ্যাডাম প্যারাডাইজ লস্টের চরিত্র। ক্লেয়ার। ক্লেয়ার টমাস হার্ডি। দেশি বিদেশি দুটো সাহিত্যেরই কিন্তু সবকটাই গুরুত্বপূর্ণ, এরকম নয় যে শুধুমাত্র আমরা দেশি সাহিত্যগুলোই বেশি করে করলাম, সেটা অসম্পূর্ণ প্রিপারেশন হয়ে যাবে। যাই হোক, পিগোটি। পিগোটি এই চরিত্রটা স্রষ্টা এটাও ডিকেন্স, চার্লস ডিকেন্স। চার্লস ডিকেন্সের ডেভিড কপারফিল্ড এর চরিত্র হচ্ছেন পিগোটি। আর এর সাথে সাথে আর একটা চরিত্র আছে ডেভিড কপারফিল্ডের, সেটা হচ্ছে মিকাওবার। মিকাওবার এটাও কিন্তু চার্লস ডিকেন্সেরই তৈরি করা একটা চরিত্র, যেটা আমরা ডেভিড কপারফিল্ড এই উপন্যাসটাতে পাই। ডেভিড কপারফিল্ডটা অসম্ভব গুরুত্বপূর্ণ একটা উপন্যাস, এবং চার্লস ডিকেন্সের লেখা সেটা আলাদা করে জিজ্ঞাসা করা হয়, কিন্তু এই চরিত্র দুটো কিন্তু এই জায়গা থেকেই নেওয়া হয়েছে, বা এই জায়গাটি এটা চরিত্র। ডিকেন্সের আরও কতগুলো চরিত্র রয়েছে তার সৃষ্টি চরিত্র। অলিভার টুইস্ট। অলিভার টুইস্ট, তার সাথে পিকউইক। অলিভার টুইস্ট, পিকউইক এই দুটো চরিত্র ডিকেন্সের তৈরি। হকিন্স। হকিন্স এই চরিত্রটা আর.এল. স্টিভেনসনের তৈরি। স্টিভেনসন এবং স্টিভেনসনের যে উপন্যাসটা ট্রেজার আইল্যান্ড, এর চরিত্র হচ্ছে হকিন্স। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, এবং আমি যেগুলো বলছি অধিকাংশটাই কিন্তু বিগত বছরের প্রশ্ন থেকে দেয়া হয়েছে। পাভেল। পাভেল এই চরিত্রটা খুব গুরুত্বপূর্ণ। পাভেল এটা ম্যাক্সিম গোর্কি। ম্যাক্সিম গোর্কি তিনি এই চরিত্রটার স্রষ্টা, এবং এটা তার মাদার উপন্যাসের চরিত্র পাভেল। কিং আর্থার। কিং আর্থার এটা টেনিসনের সৃষ্টি করা চরিত্র।
আইডলস অফ দ্য কিং, তার লেখা আইডলস অফ দ্য কিং, তার চরিত্র হচ্ছে কিং আর্থার। জিভেস, জিভেস এটা পিজি ওডে হাউস, ওডে হাউসের চরিত্র। মেফিস্টোফিলিস, মেফিস্টোফিলিস এটা কার তৈরি চরিত্র? মেফিস্টোফিলিস গোথে। এলিজা ডলিটেল, এলিজা ডলিটেল এটা জর্জ বার্নার্ড শ, তার তৈরি চরিত্র এলিজা ডলিটেল। এগুলো কিন্তু দেখবেন অধিকাংশই বিগত বছরে এইসব প্রশ্নগুলো পাবেন, বিগত বছরের থেকেই বেশিরভাগ এখানে নেওয়া। রাজশেখর বসুর কিছু গুরুত্বপূর্ণ সৃষ্টি করা চরিত্র রয়েছে, বলতে পারবেন? রাজশেখর বসু বিরিঞ্চি বাবা, আর জটাধর বক্সী, হ্যাঁ বিরিঞ্চি বাবা, চাটুজ্জে মশাই, জটাধারী বক্সী। ঠিক আছে, একটু উদ্ভট নাম, মনে রাখাটাও সহজ। ঠিক আছে, জটাধারী বক্সী আর চাটুজ্জে মশাই। কোনি, এই চরিত্রটা কোনি, মতি নন্দী, কোনি আর তার সাথে কলাবতী। কোনি, কলাবতী। কিকিরা, নিহার রঞ্জন গুপ্ত, না, কিকিরা হচ্ছে বিমল কর। নিহার রঞ্জন গুপ্তের হচ্ছে কিরিটি, আর এটা কিকিরা। কিকিরা আর কিরিটি আলাদা। বিমল কর, হ্যাঁ, পার্কার পাইন, পার্কার পাইন এটা আগাথা ক্রিস্টি, আগাথা ক্রিস্টির পার্কার পাইন। অলিবাদে অলিভার, অলিবাদে অলিভার এটাও আগাথা ক্রিস্টির সৃষ্টি করা চরিত্র। আচ্ছা, জেমস বন্ড, জেমস বন্ড এটা তো বিখ্যাত চরিত্র, বলুন। মাইকেল ফ্লেমিং, মাইকেল ফ্লেমিং কি? ইয়ান ফ্লেমিং, এটা তো একটু ইয়ান ফ্লেমিং। জেমস বন্ড ইয়াং ফ্লেমিং এর শ্রেষ্ঠ চরিত্র। ঠিক আছে, মোস্ট ইম্পর্টেন্ট। হিরু ডাকাত, হিরু ডাকাত অমরেন্দ্র চক্রবর্তী, অমরেন্দ্র চক্রবর্তী। জয়ন্ত মানিক,
হেমেন্দ্র কুমার রায়। জয়ন্ত মালী। কিম, কিম এই চরিত্রটা বিদেশি সাহিত্য যেগুলো আছে এগুলো কিন্তু সীমিত। দেখুন দেশীয় সাহিত্য আমরা যদি দেখি তার মানে কোনো সীমা পরিসীমা নেই, অজস্র রয়েছে। ঠিক আছে, তো বিদেশি সাহিত্য যেগুলো অসম্ভব গুরুত্বপূর্ণ সেইগুলো থেকে কিন্তু প্রশ্ন হয় এবং সেগুলো কিন্তু খুব সীমিত, খুবই সীমিত। তো সেগুলো আমাদের করতে হবে। আমি এখানে যতগুলো উল্লেখ করলাম এগুলো করলেই যথেষ্ট, কিন্তু এখান থেকেই দেখবেন প্রশ্ন আসছে। কিম হচ্ছে কিপলিং। কিম বলে একটা গ্রন্থ রয়েছে, উপন্যাস রয়েছে কিম, তো তার চরিত্র হচ্ছে কিম। ডক্টর জিভাগো, ডক্টর জিভাগো, বরিস প্যাটার্নাক। বরিস মনে রাখলেই চলবে, বরিস প্যাটার্নাকের চরিত্র ডক্টর জিভাগো। জ্যাঁ ভলিজিন, জ্যাঁ ভলিজিন এটা ভিক্টর হুগো সৃষ্টি করা চরিত্র। জ্যাঁ ভলিজিন, ভিক্টর হুগো বিখ্যাত উপন্যাস লা মিজারেবল। লা মিজারেবল এটা আলাদা করে জিজ্ঞাসা করা আসবো উপন্যাসগুলোতে, বই কার কী কী বই লিখেছেন। তো তার চরিত্র হচ্ছে জ্যাঁ ভলিজিন। তো তাহলে আমরা এখানে অনেকগুলো চরিত্র আলোচনা করলাম, রিভিশন করে নেবেন। এই জায়গা থেকে কিন্তু অবশ্যই এখান থেকে প্রশ্ন পাবেন। আমি আজকে যতগুলো বলছি আপনাদের বিগত বছর থেকে আছে এবং বিগত বছর ছাড়াও আরও বেশ কিছু যেখান থেকে প্রশ্ন হতে পারে সেগুলো আলোচনা করছি। মোস্ট ইম্পর্টেন্টগুলোই এখানে বলছি আমি। সবচেয়ে গুরুত্বপূর্ণ যে সমস্ত রচনাগুলো আছে, প্রথমত আমাদের যারা বাঙালি সাহিত্যিক রয়েছেন তাদেরগুলো আমরা আলোচনা করব। এগুলো একটু বলবেন, আপনারা জানেন এগুলো। রবীন্দ্রনাথ, বলুন। আচ্ছা, রবীন্দ্রনাথের উপন্যাসের মধ্যে যেগুলো মনে পড়ছে সেগুলো বলছি। গোরা, ঘরে বাইরে, তারপর হচ্ছে ঘোড়া, ঘরে বাইরে। আর ছোট গল্পের মধ্যে যেগুলো আছে সেগুলো হচ্ছে দেনা পাওনা, কাবুলিওয়ালা, খোকাবাবুর প্রত্যাবর্তন। আর গদ্য নাটকের মধ্যে যেগুলো রয়েছে সেগুলো হচ্ছে চণ্ডালিকা, তারপরে হচ্ছে বাল্মীকি প্রতিভা, চণ্ডালিকা, বাল্মীকি প্রতিভা, গান্ধারীর অভিশাপ, বিসর্জন, তারপরে হচ্ছে অচলায়তন এইটা। আর আর উপন্যাস হচ্ছে বউ ঠাকুরানীর হাট, চোখের বালি, চতুরঙ্গ, শেষের কবিতা, দুই বোন, মালঞ্চ। ঠিক, ঠিক আছে। নৌকা ডুবি আর ঘরে বাঁধি। হ্যাঁ, এবং এগুলো সিনেমাও হয়েছে অনেক। মধুসূদন দত্ত, বীরাঙ্গনা, মেঘনাদ বধ কাব্য। বেশ। আর শর্মিষ্ঠা, শর্মিষ্ঠা, বীরাঙ্গনা কাব্য, মেঘনাদ বধ কাব্য। মধুসূদন দত্তকে আমরা আলাদা করে কেন মনে রাখি? বাংলা সাহিত্যে উনি সৃষ্টি করেছিলেন অনেক কিছু। চতুর্দশপদী কবিতা বলে উনি সৃষ্টি করেছেন। হ্যাঁ, মধুসূদন দত্তের তৈরি করা। জীবনানন্দ দাশ, বনলতা সেন আছেন। বনলতা সেন। আর লেখা। অব্যক্ত, আর বনলতা সেন। রূপসী বাংলা, রূপসী বাংলা, ধূসর পাণ্ডুলিপি, অক্ষয় কুমার বড়াল,
অক্ষয় কুমার বড়াল। রজনীর মৃত্যু, রজনীর মৃত্যু প্রদীপ। কনকাঞ্জলি, এইগুলো। অরুণ মিত্র, শুধু রাতের শব্দ নয়, শুধু রাতের শব্দ নয়, খুঁজতে খুঁজতে এত দূর, খুঁজতে খুঁজতে এত দূর। এই দুটো মনে রাখলেই চলবে। আচ্ছা, জয় গোস্বামীর বেশ কিছু গুরুত্বপূর্ণ লেখা রয়েছে, বলতে পারবেন? একটা যারা বৃষ্টিতে ভিজেছিল, বেশ। আরেকটা ওনার ছিল ওই কাহা গেলে তোমা পাইটা, কি ওনার লেখা? আচ্ছা, পাগলি তোমার জন্য একদম এই একদম লেখাটাও মনে হয় জয় একদম গোস্বামী। একদম। যারা বৃষ্টিতে ভিজেছিল, পাগলি তোমার সঙ্গে এবং খ্রিস্টমাস, এই তিনটে অবশ্যই মনে রাখবেন। এবং যারা বৃষ্টিতে ভিজেছিল। দ্বিজেন্দ্রলাল রায়। মেবারের পতন, শাহজাহান, নূরজাহান, আরেকটা ঔরঙ্গজেব নিয়ে কিছু একটা ছিল। আর্য ঐতিহাসিক। গাথা, হ্যাঁ ঐতিহাসিকগুলোই বেশি রয়েছে, শাহজাহান যার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ। এছাড়া আর্য গাথা, মেবারের পতন, এগুলো সবই তার বিখ্যাত রচনা। বিষ্ণুদে, বিষ্ণুদে, সন্দীপের চর, স্মৃতিসত্তা, ভবিষ্যৎ, চোরাবালি, পূর্বলেখ, এইগুলো। সুকান্ত ভট্টাচার্য, পদাতিক। আর পূর্বাভাস, মিঠে কড়া, মিঠে কড়া, ছাড়পত্র, ঘুম নেই, এগুলো অসম্ভব বিখ্যাত, মানে একেবারেই বাদ দেওয়ার মতো নয়। আমি এখানে যতগুলো বলছি, আবারও বলছি, এখান থেকে কিন্তু প্রশ্ন থাকবেই থাকবে। একেবারে যেগুলো জিস্ট, সবচেয়ে সম্ভাব্য যে সমস্ত জায়গা, সেগুলো থেকে এগুলো করা রয়েছে। সুভাষ মুখোপাধ্যায়, সুভাষ মুখোপাধ্যায় খুব খুব গুরুত্বপূর্ণ কিছু রয়েছে, এবং বিগত বছরে আসা কিছু। পদাতিকটা এনার হ্যাঁ, মনে হচ্ছে, পদাতিকটা সুভাষ। হচ্ছে সুভাষ মুখোপাধ্যায়। পদাতিক, হ্যাঁ, পদাতিক। চিরকুট, চিরকুট, কাল মধুমাস, চই চই, চই চই, ফুল ফুটুক, ফুল ফুটুক, দিন আসবে। তার এই মানে বেশ কিছু কবিতা রয়েছে এখানে, সেই লাইনগুলো অসম্ভব বিখ্যাত, অসম্ভব বিখ্যাত। যাই হোক, এইগুলো সব কিন্তু সুভাষ মুখোপাধ্যায়ের লেখা, এটা মনে রাখবেন, এগুলো থেকে বারবার প্রশ্ন হয়। এবং শুধু মিসলিনিয়াস নয়, অন্যান্য পরীক্ষার ক্ষেত্রেও কিন্তু এখান থেকে প্রচুর প্রশ্ন আসে। আচ্ছা, এবার আমরা কিছু বিদেশি সাহিত্যিক, তাদের রচনা দেখব। জন মিল্টন, মিল্টন, মিল্টনের একটা ট্রিক আছে, মিল্টন এই যত প্যারাডাইস দিয়ে লেখা সব মিল্টনে চলে যায়। ঠিক। আর
একটা হচ্ছে প্যারাডাইস লস্ট, একটা হচ্ছে প্যারাডাইস রিগেইন, আর হচ্ছে লাই সিরাস। প্যারাডাইস লস্ট আর প্যারাডাইস রিগেইন। ভিক্টর হুগো। ভিক্টর, এনার একটা লা মিজারেবন বলে একটা আছে, ওটা প্রিভিয়াস ইয়ারে পড়েছিলাম। হ্যাঁ প্রিভিয়াস ইয়ারে ম্যাক্সিমাম আমি যেগুলো আলোচনা করছি এগুলো প্রিভিয়াস ইয়ারের থেকেই নেওয়া, ঠিক আছে। লা মিজারেবন এটা লা একটা আছে। মিজারেবল টয়লার্স অফ দ্য সি। টয়লার্স অফ দ্য সি, ভিক্টর হুগো। দান্তে। এটা এটা আমি ট্রিক করেই করেছি, মানে দান্তের যেটা ওই মানে দাঁত অর্থে আমি মনে রেখেছি কামাডিয়া আর কি, মানে কামড়ানো এইভাবে মনে রেখেছি আমি, আচ্ছা হ্যাঁ ঠিক, ভালো। কারণ লা নালে মনে থাকছে না। হ্যাঁ এগুলো মনে রাখাটা একটু কষ্টকর। লা ডিভানা কমেডিয়া, কমেডি আর কি, যাই হোক। দান্তে। বোকাচ্চিও। ডেকামেরন। ডেকামেরন। ওভিড। মেটা মরফোসিস। ওভিড। গডফাদার, এটা অ্যাকচুয়ালি মারিও পুজোর লেখা, গডফাদার। A haunted house. A haunted house. Virginia Woolf, most important. আচ্ছা, V.S. নাইপাল, অনেকগুলো গুরুত্বপূর্ণ উপন্যাস রয়েছে। V.S. নাইপাল। A V.S. bend in the river. হ্যাঁ, আর A house of Mr. Bishwas আর area of darkness. A house for me. Miguel Street. An era of darkness. A bend in the river. ইংরেজি উপন্যাস এগুলো। A house for me. Miguel Street. An era of darkness. A bend in the river. নীরদ সি চৌধুরী। নীরদ সি চৌধুরীর বিখ্যাত একটা লেখা রয়েছে, সেটা হচ্ছে আত্মঘাতী বাঙালি, ঠিক আছে। আচ্ছা, আরোগ্য নিকেতন, এটা কার লেখা? আরোগ্য নিকেতন, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। এটার জন্য সম্ভবত রবীন্দ্র পুরস্কার একদম পেয়েছিলেন। একদম, এটা অসম্ভব বিখ্যাত, এই জন্য আলাদা করে এটা জিজ্ঞাসা করা হয় পরীক্ষাতে, শুধু এটা জিজ্ঞাসা করা হয় বেশিরভাগ ক্ষেত্রেই। আর গণদেবতার জন্য জ্ঞানপীঠ। আচ্ছা, হাল্লা বল একটা নাটক রয়েছে, হাল্লা বল, এটা বাদল সরকার, বাদল সরকারের, যেগুলো স্যার এটা সবচেয়ে বিখ্যাত সাবদার রয়েছে। হাসামি না? না, খুশবন্ত সিং, খুশবন্ত সিং এর অনেকগুলো গুরুত্বপূর্ণ বই রয়েছে। খুশবন্ত সিং।
বলতে পারবেন? Indira Gandhi returns. বেশ। ট্রেন টু পাকিস্তান, ট্রুথ, লাভ অ্যান্ড আ লিটল মেলাইস, এইগুলো। সালমান রুশদি, most important, the Satanic verses, Midnight Children, same, The Golden House, এইগুলো। ঠিক আছে, মোস্ট ইম্পর্টেন্ট কিন্তু এগুলো, মোস্ট ইম্পর্টেন্ট। আ প্রাইড অ্যান্ড প্রিজুডিস, এটা লিখছেন কে? জেন অস্টিন। জেন অস্টিন, প্রাইড অ্যান্ড প্রিজুডিস। এপিজে আব্দুল কালামের কিছু লেখা। উইংস অফ ফায়ার। গাইডিং সোল। হুম, গাইডিং সোল। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ লেখা কোনটা? My journey, My journey. transforming into actions. ইউনাইটেড মাইন্ড, উইংস অফ ফায়ার, ইন্ডিয়া 2020, ভিশন ফর দ্য মিলেনিয়াম, মাই জার্নি, এগুলো সব তার লেখা। ঠিক আছে, আর তার আত্মজীবনী কোনটা? এপিজে আব্দুল কালামের আত্মজীবনী। আচ্ছা, এটা কি ফ্রম রামেশ্বরম টু রাষ্ট্রপতি ভবন? না, উইংস অফ ফায়ার। উইংস অফ ফায়ার, একদম, উইংস অফ ফায়ার। আচ্ছা, বিভিন্ন শিল্পকলার সাথে জড়িত বিভিন্ন ব্যক্তিত্ব, সেগুলো আমাদেরকে জানতে হয়। কলাক্ষেত্রম, এটা কে প্রতিষ্ঠা করেছিলেন? কলাক্ষেত্রম, এটা প্রতিষ্ঠা করেছিলেন রুক্মিণী দেবী। আচ্ছা, রুক্মিণী দেবী। এগুলো কিন্তু আবারও বলছি প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন। প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন। সংযুক্তা পানিগ্রাহী, এই নামটা কিসের সাথে যুক্ত, কার সাথে? ওডিসি নাচের সাথে। ওডিসি ডান্স। ডেঞ্জার, এই অ্যালবামটা কার অ্যালবাম? এটা ডেঞ্জার, মাইকেল জ্যাকসন। মাইকেল জ্যাকসন। আচ্ছা, শিবকুমার শর্মা কেন বিখ্যাত? সন্তুর। শিবকুমার শর্মা, সন্তুর। উষা গাঙ্গুলি, তিনি কিসের সাথে যুক্ত? উষা গাঙ্গুলি কোন ফিল্ডে? উনি হচ্ছেন মঞ্চাভিনয়। বিলায়েত খাঁ, সেতার। সিতার। বেগম আক্তার, ঠুংরি, মানে ক্লাসিক্যাল ভোকাল। কণ্ঠসঙ্গীত, হ্যাঁ, বেগম আক্তার।
হরিপ্রসাদ চৌরাশিয়া, ফ্লুট, বাঁশি, বাঁশি, বাঁশি। এম এস শুভলক্ষ্মী, ভায়োলিন, আর দ্য অ্যাডভেঞ্চার অফ টিনটিন এর নির্দেশক কে? দ্য অ্যাডভেঞ্চার অফ টিনটিন বিখ্যাত নির্দেশক স্টিভেন স্পিলবার্গ। স্টিভেন স্পিলবার্গের আরো অনেক গুরুত্বপূর্ণ কিছু সিনেমা রয়েছে, সেগুলো কি? স্টিভেন স্পিলবার্গ। জুরাসিক পার্ক, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, লিঙ্কন, দ্য টার্মিনাল, এগুলো স্টিভেন স্পিলবার্গের রচনা। আচ্ছা, এবার কিছু মিক্সড বিভিন্ন বিষয়ে জিজ্ঞাসা করব। সন্তোষ ট্রফি এটা কোন খেলার সাথে যুক্ত? ফুটবল, ফুটবল, ফুটবল। বাইসাইকেল থিফ এর কাহিনীকার কি? অসম্ভব বিখ্যাত। এটা চার্লি চ্যাপলিন। আচ্ছা, জওহরলাল নেহেরুর কিছু গুরুত্বপূর্ণ উপন্যাস রয়েছে। ডিসকভারি অফ ইন্ডিয়া, আর অ্যান অটোবায়োগ্রাফি, বেশ, গিম্পাস অফ দ্য ওয়ার্ল্ড হিস্ট্রি, ডার্ক রুম, দ্য ভেন্ডার অফ সুইটস, দ্য ডিসকভারি অফ ইন্ডিয়া, এগুলো থেকে প্রশ্ন কিন্তু বারবার হয়। ঠিক আছে, গ্লিম্পাস অফ দ্য ওয়ার্ল্ড হিস্ট্রি, ডার্ক রুম, দ্য ভেন্ডার অফ সুইটস, দ্য ডিসকভারি অফ ইন্ডিয়া। সরোজিনী নাইডুর লেখা। সরোজিনী নাইডু, এগুলো তো হিস্ট্রিতেও পড়েছেন। ব্রোকেন উইং, ব্রোকেন উইং, দ্য সং অফ ইন্ডিয়া, দ্য সং অফ, The Bard of Time. হ্যাঁ বলুন। The Bard of Time. হ্যাঁ ঠিক আছে। অমর্ত্য সেন, ডেভেলপমেন্ট অফ ফ্রিডম, দ্য আইডিয়া অফ জাস্টিস, এটা খুব জিজ্ঞাসা করা হয়। দ্য আইডিয়া অফ জাস্টিস, অমর্ত্য সেনের লেখা। ইন্ডিয়া উইন্স ফ্রিডম, এইটা কার লেখা? এটা তো খুবই গুরুত্বপূর্ণ, এটা হিস্ট্রিতে পড়েছেন আপনারা। এটা মৌলানা আবুল কালাম। ঠিক,
ইন্ডিয়া উইন্স ফ্রিডম, এটা মৌলানা আবুল কালাম আজাদের লেখা। গুলামগিরি, গুলামগিরি ব্রহ্মনাচে কাসাব, জ্যোতিবা ফুলে। হ্যাঁ, জ্যোতিবা ফুলে। আচ্ছা, আশাপূর্ণা দেবীর কিছু গুরুত্বপূর্ণ রচনা। প্রথম প্রতিশ্রুতি বনলতা সেন। সুবর্ণলতা। বকুল কথাটাও না ওনার। হ্যাঁ, সুবর্ণলতা, বকুল কথা। অরণ্যের অধিকার, মহাশ্বেতা দেবী। হাজার চুরাশির মা। বেশ। অরণ্য অধিকারটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, অবশ্যই হাজার চুরাশি মাটাও জিজ্ঞাসা করা হয়। কমেডি অফ এরার, এটা কে লিখেছেন? শেক্সপিয়ার। এটা শেক্সপিয়ারের রচনা। আর ম্যাকবেথ, ওথেলো, অ্যাজ ইউ লিখেছেন, লাইক ইট, ঠিক রোমিও জুলিয়েট। ঠিক। ঝুম্পা লাহিড়ী, ঝুম্পা লাহিড়ীর খুব গুরুত্বপূর্ণ কিছু লেখা রয়েছে। লোল্যান্ড মালাডিস বলে একটা ছিল। দ্য নেমসেক, আনঅ্যাকাস্টমড আর্থ। হ্যাঁ, ইন্টারপ্রিটার অফ মালাডিস, অ্যান অ্যাকাস্টমড, দ্য লো ল্যান্ড, দ্য নেমসেক। কুহু ও কেকা, এটা কি লিখেছেন? কুহু ও কেকা, এটা সম্ভবত সত্যেন্দ্রনাথ দত্ত। সত্যেন্দ্রনাথ দত্ত, সত্যেন্দ্রনাথ দত্ত। ইন্দ্রজিৎ, এই নাটকটা লিখেছেন এটা বাদল সরকার মনে হয়। বাদল সরকার, ঠিক। আবার ওই নিকুম্ভিলার যজ্ঞাকারে ইন্দ্রজিৎ ও বিভীষণ, ওইটা আবার মাইকেল মধুসূদন। হ্যাঁ। আচ্ছা, আমি প্রিভিয়াস ইয়ারে যেগুলো দিয়েছিলাম সেগুলো পড়েছিলেন প্রিভিয়াস ইয়ার? তবে আপনাদের মক টেস্টে যেগুলো শেষে আমি যেগুলো মক টেস্ট নিয়েছি ম্যাক্সিমাম প্রিভিয়াস ইয়ারের, ওগুলো খুব ভালো করে রিভিশন করে নেবেন আপনারা, খুব ভালো করে রিভিশন করে নেবেন। ওখান থেকে কিন্তু প্রশ্ন থাকবেই, নিশ্চিত থাকুন একদম। স্যার প্রিভিয়াস ইয়ারে কিন্তু রিপিট করে দেখলাম না সাহিত্য। সাহিত্যে দেখুন, সাহিত্য তো একটা দুটো বছরে পড়লে হবে না, রিপিটেশন আপনি পাবেন, রিপিটেশন পাবেন, আমি বলছি রিপিটেশন পাবেন, কিন্তু একটা দুটো ইয়ারে করলে হবে না। আমি তো আপনাদের 3-4টে ইয়ারে দিয়েছি, মানে প্রপার তুলে দিয়েছি 3-4টে ইয়ারে, কিন্তু আপনাদের যেটা মক টেস্ট নেওয়া হয়েছে সেখানে প্রচুর দেওয়ার আছে, প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন অনেক রয়েছে, এবং তার আশপাশে কি প্রশ্ন হতে পারে সেগুলোও রয়েছে। আচ্ছা, শেক্সপিয়ারের যে উপন্যাসগুলো রয়েছে, টুয়েলথ নাইট, ম্যাকবেথ, ওথেলো, কিং লিয়ার, উইন্টারস টেল, ওথেলো, এগুলো ঠিক আছে। এবার এখানে রয়েছে কিছু চরিত্র রয়েছে, কোন চরিত্রটা কোন উপন্যাসে সেটা কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট, সবচেয়ে গুরুত্বপূর্ণ উপন্যাসকার, সুতরাং এগুলো কিন্তু করতেই হবে। যেমন হচ্ছে ভায়োলা, ভায়োলা এটা এটা কি স্যার ওথেলোতে? না, 12 নাইট, ম্যাকবেথ, এটা তো ম্যাকবেথের। ম্যাকবেথেরই। লিয়ার, লিয়ার, কিং লিয়ার, লিয়ার। ড্রেসডিমোনা, এটা ওথেলো। ড্রেসডিমোনা এটা ওথেলো। পোর্শিয়া, পোর্শিয়া, দ্য মার্চেন্ট অফ ভেনিস,
মিরান্ডা, মিরান্ডা উপন্যাস হচ্ছে দ্য টেম্পেস্ট, দ্য টেম্পেস্ট। ক্লভিয়াস, ক্লভিয়াস এটা হ্যামলেট মনে হয়। হ্যামলেট, ঠিক। ব্রুটাস, ব্রুটাস হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট চরিত্র, মোস্ট ইম্পর্টেন্ট। জুলিয়াস সিজার, জুলিয়াস সিজার। অক্টাভিয়ান সিজার, এটাও জুলিয়াস সিজারের চরিত্র এবং তার সাথে ব্রুটাস। রোমিও, এটা তো রোমিও অ্যান্ড জুলিয়েট। জুলিয়েট। তো এগুলো কিন্তু করতেই হবে, করতেই হবে। আচ্ছা, দ্য হোয়াইট টাইগার, এটা কে লিখেছেন? বহুবার বহু পরীক্ষাতে এটা জিজ্ঞাসা করা হয়েছে। দ্য হোয়াইট টাইগার, স্যার অরবিন্দ হ্যাঁ এটা অরবিন্দ আডিগা। ওডিসি কে লিখেছেন? ইলিয়াড, ওডিসি, হোমার। হোমার। রিপাবলিক, প্লেটো। এটা লিখেছেন প্লেটো। অ্যালিস ইন ওয়ান্ডারল্যান্ড, অ্যালিস ইন ওয়ান্ডারল্যান্ড এটা লিখছেন লুইস ক্যারল। দাস ক্যাপিটাল, দাস ক্যাপিটাল এটা সকলেরই জানা, Karl Marx. কার্ল মার্কস। মাদার ইন্ডিয়া, মাদার ইন্ডিয়া Catherine Meyer. ক্যাথরিন মায়ার। আর কে নারায়ণের কিছু বিখ্যাত লেখা রয়েছে, বলতে পারবেন? আর কে নারায়ণ। মালগুড়ি ডেজ, মালগুড়ি ডেজ, আর দ্য গাইড, দ্য গাইড, ডার্ক রুম, দ্য ভেন্ডার অফ সুইট। গান্ধীজির লেখা বই, মাই এক্সপেরিমেন্ট উইথ ট্রুথ, হিন্দ স্বরাজ, এইগুলো। লাইভ ডিভাইন কার লেখা? লাইফ ডিভাইন, নিউ ল্যাম্প অফ ইন্ডিয়া, অরবিন্দ। হ্যাঁ, শ্রী অরবিন্দ ঘোষের লেখা। লাইভ জেলে বসে লিখেছিলেন লাইফ ডিভাইন। না না, এটা ভুল। জেলে বসে উনি লাইভ ডিভাইন লেখেন। ক্লিওপেট্রা এই চরিত্রটা কার, কার তৈরি? শেক্সপিয়ারের। হ্যাঁ, ক্লিওপেট্রা। ডেসডিমোনা, এটা তো ওথেলোর, ইয়াগো ডেসডিমোনা। এটা। শাইলক, এটাও শেক্সপিয়ারের চরিত্র। হকিন্স, হকিন্সটা আমি আগে আলোচনা করলাম যদিও, বলুন হকিন্স। হকিন্স। পিবি সেলি, পিবি সেলি। শার্লক হোমস, আর্থার কোনান ডয়েল। আর্থার কোনান ডয়েল।
গোপী গাইন বাঘা বাইন। উপেন্দ্র কিশোর রায়চৌধুরী। উপেন্দ্র কিশোর রায়চৌধুরী। ঠিক। টেনিদা। নারায়ণ নারায়ণ। গঙ্গোপাধ্যায়। নারায়ণ গঙ্গোপাধ্যায়। ঠিক। মোটামুটি এই ধরনের প্রশ্নগুলো এসে থাকে, আপনারা এগুলো রিভিশন করে যাবেন। আমি পিডিএফটা দিয়েছিলাম যেটাতে ওভারঅল এইগুলো দেয়া ছিল, খুব কম্প্যাক্ট একটা পিডিএফ ছিল, ওইটা থেকে বেশি করবেন। এবার আপনারা এতদিন যেগুলো বেশি করে পড়ে এসেছেন সেগুলো থেকে রিভিশনটা করলে ভালো হয়, সেই জায়গা থেকে ম্যাক্সিমাম সেখান থেকেই কমন পাবেন। ঠিক আছে, আমি কিছু জিএস এরও কোয়েশ্চেন আনসার জিজ্ঞাসা করছি, যেহেতু আমি রিভিশন ক্লাস নিচ্ছি, তার সাথে সাথে এগুলো আমি আলোচনা করব। ঠিক আছে। আচ্ছা, স্কারভি রোগটা কোন ভিটামিনের অভাবে? ভিটামিন সি। ভিটামিন ভিটামিন সি। হ্যাঁ। হাফ ম্যারাথনের দৈর্ঘ্য কত হয়? কত কিলোমিটার হয় হাফ ম্যারাথন? আচ্ছা, ফুল ম্যারাথনের কতটা হয়? অপশন দেওয়া যাবে স্যার এটা? অপশন 33 মাইল। কিলোমিটারে বলছি আমি। 25, 27, 32, 42। 42। 42। হাফ মানে 2 দিয়ে ভাগ করে দেবো আমরা। হ্যাঁ, দশমিকের পর আছে কিছু সংখ্যা, জেনে রাখবে তো, বলা 194। যায় না। 194 বা 5 বলাটাই বেটার। 42.195। আর হাফ ম্যারাথন হচ্ছে 21.09। অ্যাপ্রক্সিমেটলি 22। হ্যাঁ, না 22 হবে না, 09। এখানে আচ্ছা। 19 হচ্ছে মানে এটা 22 তো কিভাবে, কোনোভাবেই হবে না। 21.09। আচ্ছা, গডফাদার এটা কে লিখেছেন? মারিও পুজো। ঠিক, গডফাদার হচ্ছে মারিও পুজোর লেখা। তো মোহিনীয়াট্টম এটা নৃত্যটা কোথাকার? কেরালা। কেরালা। ঠিক। আর্টিস্ট বোধহয় বিজয় লক্ষ্মী ছিলেন না কৃষ্ণমূর্তি, হ্যাঁ। ভুলে গেছি আর্টিস্ট। ক্রাইম অ্যান্ড পানিশমেন্ট এটা কে রচনা করেছেন? ক্রাইম অ্যান্ড পানিশমেন্ট। অপশন দিচ্ছি। হেনরি জেমস, জোসেফ কনরাড, ডস্টয়েভস্কি, বরিস পাস্তেরনাক। Dostoevsky। ডস্টয়েভস্কি। আ হন্টেড হাউস এটা কে লিখেছেন? এটা হচ্ছে উলফ। হ্যাঁ, এটা হচ্ছে উলফ। না, ওই হন্টেড হাউস শিয়াল ডাকে এরকম ভাবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মনে রাখতে পারেন অবশ্যই। ভার্জিনিয়া উলফের লেখা এটা, ভার্জিনিয়া উলফ। অপরাজিত এইটা নির্দেশক কে? সত্যজিৎ রায়। সত্যজিৎ রায়। অপু ট্রিলজির এটা একটা পার্ট। ফিরোজা বেগম কোন সঙ্গীতের সাথে যুক্ত? ধ্রুপদ। না, এটা তো মানে খুবই সহজ, বিখ্যাত শিল্পী উনি, নজরুল গীতি। ফিরোজা বেগম। মানে বেগম আক্তারের সঙ্গে ইয়ে হয়ে গেল। না 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 না, ফিরোজা বেগম নজরুল গীতির সাথে জড়িত এবং অসম্ভব বিখ্যাত শিল্পী। রুদ্ধ সঙ্গীত এই নাটকটা কার জীবন অবলম্বনে তৈরি করা?
রুদ্ধ সঙ্গীত, আমি অপশন বলছি, রুদ্ধ সঙ্গীত, শ্যামল মিত্র, হেমন্ত মুখোপাধ্যায়, পূর্ণদাস বাউল নাকি দেবব্রত বিশ্বাস? এটা নাটক এবং একজন সঙ্গীত শিল্পীর জীবন অবলম্বনে নাটক, ঠিক আছে? তো কার, কোন ব্যক্তিত্ব? শ্যামল মিত্র, হেমন্ত মুখোপাধ্যায়, পূর্ণদাস বাউল নাকি দেবব্রত বিশ্বাস? দেবব্রত বিশ্বাস। দেবব্রত বিশ্বাস। দেবব্রত জর্জ বিশ্বাস বিশ্বাস। কোন সঙ্গীতের জন্য বিখ্যাত? কি ধরনের রবীন্দ্রসঙ্গীত। রবীন্দ্রসঙ্গীত। উনি এবং হেমন্ত মুখোপাধ্যায় দুজনেই রবীন্দ্রসঙ্গীতের বিখ্যাত অ্যাকচুয়ালি। না, হেমন্ত মুখোপাধ্যায় তো অন্যান্য সমস্ত সঙ্গীতেরই তার হ্যাঁ। দক্ষতা সব জায়গায় দিন, কিন্তু দেবব্রত বিশ্বাস মূলত উনি বিখ্যাত রবীন্দ্রসঙ্গীতের জন্য, এবং ওনার জীবন ওনার নাম আবার অবলম্বনে জর্জ বিশ্বাসও একটা নাম। যদি বলা হয় কাশ্মীর ভারতের অন্তর্ভুক্ত হলো কোন বছরে? 47। তাই কি 47-এ কাশ্মীর চলে এসেছিল ভারতে? 2019। না, ওটা না, আমি 47ই নেবো, তার কারণটা হচ্ছে ইনস্ট্রুমেন্টস অফ অ্যাসোসিয়েশনের মাধ্যমেই তো এলো। সেটা তো কত সালে? সেটা 1948, তাই না? 47-এ বলা হলো যে যারা স্বাধীন থাকতে চায় তারা স্বাধীন থাকবে। তো স্বাধীন তারা থাকতে চেয়েছিল, পাকিস্তান আক্রমণ করে, ভারতের কাছে সাহায্য চায় হরি সিং, এবং সেখান থেকে ইনস্ট্রুমেন্ট অফ অ্যাসোসিয়েশন সাইনের মাধ্যমে ভারতের অন্তর্ভুক্তিকরণ ঘটছে, সেটা 1948-এ। পাজেল করার জন্য দেখবেন 2019 দেয়া হবে, কিন্তু এটা তো চরম মিথ্যে কথা। কাশ্মীর চিরকালই ভারতের অংশ 1948 থেকে। প্রথম ভারতীয় মহিলা যিনি সাঁতার কেটে ইংলিশ চ্যানেল পার হয়েছিলেন? আরতি সাহা। আরতি সাহা। আর যদি বলা হয় প্রথম কোন ভারতীয় ইংলিশ চ্যানেল পার হয়েছিলেন? মিহির সেন। মিহির সেন। মিহির সেন। উনি পক্ষনালীও তাই ওনারই। সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট, এই তত্ত্বের উদ্ভাবক কে? সার্ভাইভাল অফ দ্য ডারউইন। ফিটেস্ট, ডারউইন। ডারউইন হবে। ডারউইনের আরো যে সব বইগুলো রয়েছে, ডারউইনের মূল যে বইটা, যেটা অরিজিন অফ স্পিসিস বাই মিনস অফ ন্যাচারাল সিলেকশন। অন দ্য অরিজিন অফ স্পিসিস, অন দ্য অরিজিন অফ স্পিসিস। মিউটেশন তত্ত্ব, এটা কার উদ্ভাবক কে? মিউটেশন তত্ত্ব ল্যামার্ক। না, হুগো দ্য ভ্রিস। হুগো দ্য ভ্রিস। জার্মপ্লাজম, হচ্ছে ভাইসম্যান। ভাইসম্যান। আগুন পাখি, এটা লেখককে, এটা বারবার জিজ্ঞাসা করা হয়, আগুন পাখি। হাসান আজিজুল হক। অলিম্পিকে প্রথম মহিলা ভারতীয় যিনি পদক পেয়েছিলেন? এটা অপশন দিলে মনে পড়ে যাবে। পিটি উষা। পিটি উষা। আচ্ছা, গোল্ডটা আমরা 2008-এ অভিনব বিন্দ্রার হাত দিয়ে প্রথম পাই না? একদম একদম, ইন্ডিভিজুয়াল ইভেন্টে গোল্ড প্রথম 2008। ভারতের উচ্চতম মালভূমি যদি বলা হয় কোনটা? লাদাখ। লাদাখ। অডোনাইস এর রচয়িতাকে? অডোনাইস। অডোনাইস, আচ্ছা এটা বোঝা যাচ্ছে না, অপশন বলছি। অডোনাইস। টেনিসন, পিবি শেলি, জন কিটস নাকি মিল্টন? শেলি। এটা শেলি হবে। পিবি শেলি, একদম কারেক্ট।
যদি বলা হয় যে অলিম্পিকে এশিয়ার যে রিং, অলিম্পিকের 5টা রিং রয়েছে 5টা মহাদেশে, এশিয়ার রিংকের কালারটা কোনটা? ইয়েলো। ইয়োলো। ইয়েলো, ইয়েলো, ঠিক। ইউরোপের? নীল। হ্যাঁ, বলুন তাহলে পরপর বাকি এগুলো বলুন। কালো আফ্রিকা, গ্রিন হচ্ছে অস্ট্রেলিয়া, আর লাল আমেরিকা। বেশ, ঠিক আছে। প্রফুল্ল এই চরিত্রটা কোন উপন্যাসের? খুব বিখ্যাত একটা উপন্যাস প্রফুল্ল। আচ্ছা, আরেকটা বলে দিচ্ছি, আরো সহজ হবে। ব্রজেশ্বর। অপশন বলছি, এই দুটো চরিত্র পাওয়া যায় কোন উপন্যাসে? দুর্গেশ নন্দিনী, সীতারাম, ইন্দিরা, দেবী চৌধুরানী। দেবী চৌধুরানী। দেবী চৌধুরানী, দেবী চৌধুরানী কার লেখা? বঙ্কিম। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। ইহুদি মেনুহিন কোন ভায়োলিন। হ্যাঁ, বাদ্যযন্ত্র, উনি ভায়োলিনের সাথে যুক্ত। ফ্র্যাঙ্কেনস্টাইন এটা কি? ফ্র্যাঙ্কেনস্টাইন এটা একটা আলফ্রেড হিচককের চরিত্র, কনান ডয়েলের একটা গোয়েন্দা গল্প, মেরি শেলির একটা উপন্যাস, নাকি ও হেনরির ছোট গল্প? ফ্র্যাঙ্কেনস্টাইন একটা বিখ্যাত কি? ফ্র্যাঙ্কেনস্টাইন হচ্ছে মেরি শেলির একটা উপন্যাস। ফ্র্যাঙ্কেনস্টাইন একজন কৃত্রিমভাবে তৈরি, মানে মানুষ, তাকে দানবে পরিণত করা হয়েছিল। ফ্র্যাঙ্কেনস্টাইন অসম্ভব বিখ্যাত একটা মেরি শেলির উপন্যাস। হর্ষবর্ধন এবং গোবর্ধন শিবরাম চক্রবর্তী। এটা শিবরাম চক্রবর্তীর সৃষ্টির চরিত্র। হাঁদা ভোঁদা এই চরিত্রটার স্রষ্টা? নারায়ণ দেবনাথ। নারায়ণ কি? দেবনাথ। দেবনাথ। দেবনাথ, নারায়ণ গঙ্গোপাধ্যায় নয় কিন্তু, নারায়ণ দেবনাথ। ভারত ছাড়ো আন্দোলনটা হয়েছিল কোন সালে কোন দিনে? 42। ডে? 8ই আগস্ট। 8ই আগস্ট, ঠিক। শেম এই গ্রন্থটা কে লিখেছেন? শেম এটা হচ্ছে সালমান রুশদি। সালমান রুশদি একটু আগে বলছিলাম, একটু আগে আলোচনা করছিলাম, দ্য স্যাটানিক ভার্সেস, মিডনাইট, দ্য গোল্ডেন হাউস, মিডনাইট চিলড্রেন, এগুলো তার লেখা। জগন্নাথের ভূমিকায়, জগন্নাথের ভূমিকায় কার অভিনয় বিখ্যাত হয়েছিল? জগন্নাথ, মনোজ মিত্র, কৌশিক মুখোপাধ্যায়, অরুণ মুখোপাধ্যায়, নাকি শম্ভু মিত্র? জগন্নাথের ভূমিকা এটা মনোজ মিত্র হবে। তো এই প্রশ্নগুলো বিগত বছরে প্রচুর এগুলো এসেছে, বিগত বছর থেকে আমি জিজ্ঞাসা করছি মূলত। নিউমাটোফোর এটা কোন ধরনের উদ্ভিদের দেখে পাওয়া যায়? হ্যাঁ, জেরোফাইট। জেরোফাইট। একটু ধীরে ধীরে বলুন, এগুলো তো ভালো করে শুনে বলুন, এত তাড়াহুড়োর কিছু নেই। ওই যেগুলো সুন্দরবনের যে গাছ সুন্দরী গড়ান। জেরোফাইট মানে কি? জেরোফাইট কোথায় হয়? না, এটা কাটা। জেরোফাইট মানে কাটা। এটা হচ্ছে ম্যানগ্রোভ। ম্যানগ্রোভ অরণ্যে নিউমাটোফোর দেখা যায়। আর জেরোফাইট হচ্ছে যেটা
শুকনো অঞ্চলে, মরু অঞ্চলের যে উদ্ভিদ সেটা হচ্ছে জেরোফাইট, আর এটা হচ্ছে হ্যালোফাইট। ফাইট দিয়ে যদি বলা হয় তাহলে এটা হচ্ছে হ্যালোফাইট। আচ্ছা, অর্জিত বৈশিষ্ট্যের বংশানুসরণ অভিব্যক্তি বিবর্তন তত্ত্বে আমরা পাই অর্জিত বৈশিষ্ট্যের বংশানুসরণ। এটা কে বলেছিলেন? ল্যামার। এটা বলেছিলেন না, মেন্ডেলিভ। ঠিক। অ্যামোনিয়াকে শুকনো করা যায়, শুষ্ক করা যায় কি দিয়ে? ক্যালসিয়াম অক্সাইড CaO। হ্যাঁ, পোড়া চুন। এটা ইংরেজিতে স্লেক লাইম না? হ্যাঁ, ঠিক। টি, টি এই শব্দটা কোন খেলার সাথে যুক্ত? গলফ। এটা হচ্ছে গল্ফ। গলফ। গলফ। টি হোল এই দুটোই গলফ। ওয়ার অ্যান্ড পিস খুব বিখ্যাত একটা উপন্যাস। ওয়ার অ্যান্ড পিস এটা কে লিখেছেন? টলস্টয়। হ্যাঁ, ওয়ার অ্যান্ড পিস হচ্ছে টলস্টয়। নাগার্জুন সাগর মাল্টিপারপাস প্রজেক্ট এটা কোন নদীর উপর রয়েছে? কৃষ্ণা। কৃষ্ণা। আচ্ছা, স্টেটটা কি স্যার? এটা তামিলনাড়ু? হ্যাঁ বলুন। এটা কর্ণাটক। স্টেটটা কি তামিলনাড়ু? নাগার্জুন সাগর না, কর্ণাটক হবে। কর্ণাটক। লোকসভার অধ্যক্ষকে কে নির্বাচিত করেন? লোকসভায় উপস্থিত এমপিরা ভোটের মাধ্যমে। হ্যাঁ, লোকসভার যারা সদস্য তারাই নির্বাচন করেন। আর্টিকেল 93 বোধহয় এটা। আর্টিকেলটা আমার এই মুহূর্তে মনে পড়ছে না, দেখে নেবেন ওটা। সুপ্রিম কোর্টের বিচারপতিদের নিয়োগ এটা কত নম্বর আর্টিকেলে বলা রয়েছে? সুপ্রিম কোর্টের বিচারপতিদের নিয়োগ 124। বলুন একবার, শোনা গেল না ঠিক। 124। 124, ঠিক। 124-এ বলা রয়েছে সুপ্রিম কোর্টের বিচারপতিদের নিয়োগ। আচ্ছা, এই নিয়োগের পদ্ধতিটা কিভাবে হয়, কি সিস্টেমে নিয়োগ হয়? কলেজিয়ান সিস্টেম। কলেজিয়াম সিস্টেম। সহজ পাঠের রচয়িতাকে? রবীন্দ্রনাথ ঠাকুর। আচ্ছা, ওপরের নকশাটা নন্দলাল বসুর করা কি? একদম একদম, নন্দলাল বসু। নন্দলাল বসু। ভালো মানুষ এই নাটকটার নন্দলাল পরিচালক। বসু মনে হয় স্যার মানে আমাদের সংবিধানেরও কিছু চিত্র অঙ্কন করছিলেন। হ্যাঁ, ওপরের অঙ্কটা, উপরের নকশাটা। উপরের নকশা। ভালো মানুষ এই নাটকটার পরিচালক কে ছিলেন? অপশন বলছি: রুদ্রপ্রসাদ সেনগুপ্ত, রাধারমণ তপাদার, অজিতেশ বন্দ্যোপাধ্যায়, শম্ভু মিত্র। এটা হচ্ছে অজিতেশ বন্দ্যোপাধ্যায়ের পরিচালিত নাটক। যেতে পারি কিন্তু কেন যাব এটা কে লিখেছেন? সমরেশ বসু। শক্তি চট্টোপাধ্যায়। হ্যাঁ, শোনা গেল না, আরেকবার বলুন। যেতে পারি। শক্তি হ্যাঁ, চট্টোপাধ্যায় এটা মনে শক্তি হচ্ছে স্যার। চট্টোপাধ্যায়ের লেখা, বিখ্যাত এটা। যেতে পারি কিন্তু কেন যাব, এটা শক্তি চট্টোপাধ্যায়ের লেখা। কোন এশিয়ান গেমসে হকি খেলা শুরু হয়েছিল? এশিয়ান গেমস। অপশন বলছি: 1958, 1962, 1966, 1970। হকি এটা 58-এ 58। টোকিও।
ডিউস এটা কোথায় ব্যবহৃত হয়, কোন খেলা? অপশন বলছি, ব্যাডমিন্টন, বেসবল, বাস্কেটবল, বিলিয়ার্ডস। এটা ব্যাডমিন্টন। এটা ব্যাডমিন্টন। 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 অমর পাল কোন ধরনের গানের জন্য বিখ্যাত? অমর পাল। বাউল লোকগীতি। অপশন বলছি, নজরুল গীতি, লোকগীতি, দ্বিজেন্দ্র গীতি, নাকি অতুল প্রসাদী? অমর পাল। লোকগীতি মনে হয় লোকগীতি, এটা। লোকগীতি, লোকগীতি বিখ্যাত উনি লোকগীতির জন্য। সাহেব বিবি গোলাম এটা কার লেখা? এটা খুব গুরুত্বপূর্ণ। অপশন বলছি, বিমল কর, বিমল মিত্র, সুবোধ ঘোষ, রমাপদ চৌধুরী। বিমল মিত্র। অলিম্পিক হকিতে ভারত কতবার সোনা জিতেছে? 8 বার। 8 বার। লাস্ট কবে সোনা পেয়েছিল ভারত? এই দুটোই জিজ্ঞাসা করা হয়। একটা প্রথম কবে পেয়েছিল সেটা হচ্ছে 1928 আমস্টারডাম অলিম্পিক। শেষ পেয়েছিল, এটা বেশি জিজ্ঞাসা করা হয়, এটা হচ্ছে 1980 1980-তে লাস্ট সোনা পেয়েছিল ভারত হকি, এবং টোটাল পেয়েছে 8 বার। তাহলে স্যার অভিনব বিন্দ্রা যে আমরা বলছি গোল্ড, তাহলে সেটা? ওটা তো ইন্ডিভিজুয়াল ইভেন্টে। আচ্ছা আচ্ছা। ইন্ডিভিজুয়াল ইভেন্টে ভারত চিরকালই হকিতে অসম্ভব ভালো পারফরমেন্স করে এসেছে। এটা ধ্যানচাঁদ প্রেমচাঁদের সময় থেকে শুরু হয়েছে। এটা শুনে থাকবেন, মানে ধ্যানচাঁদকে প্রস্তাব দেওয়া হয়েছিল জার্মানির হয়ে খেলার, হিটলার যখন ছিল সেই সময়কার। যাই হোক, উনি প্রত্যাখ্যান করেছিলেন। তারপরে 1908 বা এইগুলো পরপর কয়েকবার তার নেতৃত্বে সোনা পেয়েছিল ভারত। আচ্ছা, হাইকোর্টের বিচারপতিদের নিয়োগ পদ্ধতি এটা কত নম্বর ধারায় বলা আছে? 217। কালেকটিভ রেসপন্সিবিলিটি এটা কাদের থাকে? পার্লামেন্টের এমপিদের এবং মন্ত্রীদের। তাই কি? এমপিরা কার কাছে রেসপন্সিবল? এমপিরা। বা কালেকটিভ রেসপন্সিবিলিটি বলতে কি বোঝায়? মানে এটা আমরা অনেক সময় সংবিধানের কাছে দায়বদ্ধ এরকম একটা ব্যাপারের ক্ষেত্রে শুনেছি। না, সংবিধান প্রতি না। কালেকটিভ রেসপন্সিবিলিটি হচ্ছে মন্ত্রিসভার হয়, যারা ক্যাবিনেট মিনিস্টার, যারা মন্ত্রিসভাতে রয়েছেন, ক্যাবিনেটে যারা রয়েছেন, তারা দায়বদ্ধ থাকেন কার কাছে? তারা দায়বদ্ধ থাকেন লোকসভার কাছে। ঠিক আছে, এটা মনে রাখবেন। মন্ত্রিসভা যৌথভাবে দায়বদ্ধ থাকে, কালেকটিভ রেসপন্সিবিলিটি থাকে লোকসভার ওপর। লোকসভাতে যে প্রশ্ন উত্তর বাদানুবাদ যেটা হয় সেটা কিন্তু এই কারণেই হয়, এবং রেসপন্সিবিলিটি তো বটেই সেটা লোকসভাতে। এবং কালেকটিভ রেসপন্সিবিলিটি মানে কোনো একটা ডিপার্টমেন্টকে যদি প্রশ্ন করা হয়, প্রশ্ন তোলা হয়, তার দায় কিন্তু সবার। এবং এটা আমি পড়ানোর সময়তে আপনাদের আলোচনা করেছিলাম যে যদি কেউ মিটিংয়ের সময়, ধরা যাক ক্যাবিনেট যারা রয়েছেন ক্যাবিনেটে তাদের মিটিং চলছে, সেখানে কেউ যদি গড়রাজি হন মন্ত্রীদের মধ্যে যে আমি এটাতে রাজি নই, তাহলে তাকে কিন্তু ইস্তফা দিতে হয়। অর্থাৎ সকলের সম্মতিতে একটা ডিসিশন আসে, এবং সেই কারণেই একটা ডিসিশনের জন্য প্রত্যেকে দায়ী। এবং কেউ একজন যদি প্রমাণিত হয় যে করাপ্টেড বা তাদের ডিসিশনটাই ভুল ছিল, তার জন্যে তার দায়টা কিন্তু সবার উপরে বার্তায়।
এইটা মনে রাখবেন, কালেক্টিভ রেসপন্সিবিলিটি এটা অসম্ভব গুরুত্বপূর্ণ একটা বিষয়, অসম্ভব গুরুত্বপূর্ণ একটা বিষয়। এই জন্য দেখবেন যখনই বিরাট বড় কোনো দুর্নীতি হোক বা বিরাট বড় কোনো গরমিল হোক, যাই হোক, সেটা যখন ওঠে তখন বলা হয় যে এর দায় নিয়ে সকলে পদত্যাগ করুন, বা তখন কিন্তু এই কালেক্টিভ রেসপন্সিবিলিটির কথাই বলা হয়। ঠিক আছে, যদিও এখানে আমাদের ফ্যাকচুয়াল কোয়েশ্চেনই বেশি দেওয়া হবে এই ধরনের পরীক্ষাতে, সেটা মিসলেনিয়াস হোক বা ক্লার্কশিপ হোক, তো সেটা আপনারা একটু দেখবেন, গুরুত্ব দেবেন, যে জায়গাগুলোতে বেশি করে গুরুত্ব দেওয়ার কথা সেগুলো দেবেন। পেন হোল্ড গ্রিপ এরা কোন খেলার সাথে যুক্ত শব্দ? পেন হোল্ড গ্রিপ। অপশন বলছি, টেনিস, রোয়িং, টেবিল টেনিস, হকি। পেন হোল্ড, টেনিস। টেবিল টেনিস, টেবিল টেনিস। ঠিক, টেবিল টেনিস। উস্তাদ আমজাদ আলী খাঁ কিসের জন্য বিখ্যাত? শরৎ। হ্যাঁ। শরৎ। আমজাদ আলী, হ্যাঁ, হ্যাঁ শরৎ। শরৎ। গায়ত্রী মন্ত্র এটা কাকে উৎসর্গ করা হয়েছে? সাবিত্রী দেবী। বিশ্বামিত্র বোধহয় রচনা করেছিলেন এরকম কিছু একটা। আমি বলছি কাকে উদ্দেশ্য করে লেখা? সাবিত্রী স্যার পড়েছিলাম এটা। হ্যাঁ, সাবিত্রীকে উদ্দেশ্য করে উৎসর্গ করে লেখা গায়ত্রী মন্ত্র। বিশ্বামিত্র রচনা করেছিলেন। এটা কোথায় রয়েছে? ঋগ্বেদে জানতে পারি আমরা ঋগ্বেদে প্রথম। রয়েছে। সরোজিনী নাইডু কবে প্রথম ভারতীয় মহিলা প্রেসিডেন্ট হচ্ছেন? কবে? 25 1925, ঠিক। কানপুর অধিবেশন। কি ধরনের মাটিতে আখ উৎপাদন সবচেয়ে বেশি হয়? কালো মৃত্তিকা। দোআঁশ না পলি অপশন দোআঁশ। বলছি, প্রশ্নটা ঠিক ওরকম নয়। আখ উৎপাদন বেশি হয় ভাবর, ভাঙর, রেগুর, ল্যাটেরাইট। ভাঙরটা নিতে পারেন। রেগুর। রেগুরে তো তুলো, এটা তাই কি? ভাঙরটা হতে পারে। ভাবরে হয় ভাবরটা সবথেকে বেশি। ইউপিতে ভাবরটা আছে না? হ্যাঁ, ইউপিতে আছে। রুদ্রপ্রয়াগটা কোন দুটো নদীর সঙ্গম স্থল? অলকানন্দা, মন্দাকিনী। অলকানন্দা, মন্দাকিনী। শরি আর রোবাস্টা এইটা ল্যাতিন নাম কোন গাছের? শাল, শিশু, সেগুন, চন্দন। শাল। এটা হচ্ছে শাল। হাইড্রোজেন বোমা কে আবিষ্কার করেন? হাইড্রোজেন বোমা, হাইড্রোজেন বোমার কার্যপদ্ধতিটা কেমন? আগে একটা মানে হিউজ লেভেল এনার্জির প্রয়োজন পড়ে, মানে একটা অ্যাটম বোম ফাটিয়ে তারপর হাইড্রোজেন বোমা ফাটাতে হয়, একটা ব্যাপার হয় না, মানে এটা ফিউশন রিঅ্যাকশন। হ্যাঁ ওটাই জানতে চাইছি, ফিউশন। ফিউশন। আর পরমাণু বোমাটা ফিশন। ফিশন। হ্যাঁ, কিন্তু হাইড্রোজেন বোমাতে যে এনার্জিটা লাগে ফাটাতে, তার জন্য আগে একটা পরমাণু বোমা ফাটাতে হয়। অবশ্যই, অবশ্যই, কিন্তু এর এনার্জিটা অনেক বেশি।
হাইড্রোজেন বোমা অনেক বেশি শক্তিশালী পরমাণু বোমার থেকে। এটা আবিষ্কার করছেন এডওয়ার্ড টেলর। দ্য বং কানেকশন এই চলচ্চিত্রটা কে পরিচালক ছিল? অঞ্জন দত্ত। অঞ্জন দত্ত, ঠিক। পদ্মা নদীর মাঝি এটা? মানিক বন্দ্যোপাধ্যায়। না না, আমি সিনেমার কথা বলছি, পরিচালকের কথা বলছি। দ্য বং কানেকশন এটা অঞ্জন দত্ত পরিচালনা করেছিলেন। পদ্মা নদীর মাঝি পরিচালনা কে করেছিলেন? গৌতম পারবো না ঘোষ। স্যার এটা। গৌতম ঘোষ, ঠিক, একদম ঠিক। লাই হারাওয়া এই লোকনৃত্যটা কোন রাজ্যের? অপশন বলতে হবে? অরুণাচল অপশনটা প্রদেশ, দিন এটা। অরুণাচল প্রদেশ, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড। মণিপুর কি আমার খেয়াল পড়ছে না। মণিপুর, এটা মোস্ট ইম্পর্টেন্ট, এটা মনে রাখবেন। বীরবল এটা কার ছদ্মনাম? মহেশ দাস। না, এটা ও আচ্ছা, প্রমথনাথ sorry। চৌধুরী। প্রমথনাথ চৌধুরী। প্রমোদ চৌধুরী। মহাশ্বেতা দেবীর একটা বিখ্যাত উপন্যাস রয়েছে যেটা অনেকগুলো পুরস্কার পায়, জ্ঞানপীঠ, সাহিত্য একাডেমি, এমনকি রামন ম্যাগসেসেও পায়। এটা কোন উপন্যাস? মহাশ্বেতা দেবী। সেটা হচ্ছে 1084 মা। উত্তর রামচরিত এটা কে লিখেছেন? উত্তর রামচরিত। কালিদাস, ভবভূতি, ভাস, শূদ্রক। ভবভূতি। ভবভূতি। ভব- ভবভূতি, ঠিক, ঠিক বলেছ। লক্ষণের শক্তিশীল মাইকেল মধুসূদন। তাই কি? না, সরি, না না, এটা সুকুমার রায়। সুকুমার রায়। সুকুমারের আরো কিছু লেখা বিখ্যাত? আবোল তাবোল খাই খাই হজবরল। হ্যাঁ। এবং 32.5 ভাজা বলে একটা ছিল ওনার কিছু। হ্যাঁ, একটা ছিল ওনার, এইটা জিজ্ঞেস করা হয় যে এইগুলো কোথায় উনি লিখতেন, ওইটা ছিল হচ্ছে 32.5 ভাজা বলে ওনার একটা ডায়েরি ছিল, ওইখান থেকেই নেওয়া হতো এগুলো। হ্যাঁ, সেটা ওটা আলাদা বিষয়। সত্যজিৎ রায়ের একটা আরো আরো ডকুমেন্টারি কিছু ছিল। বিষয় রয়েছে। পৃথিবীর সবচেয়ে বড় ফুল কোনটা? অপশন দেওয়া যাবে না? এটা অপশন দেয়ার, এটা অ্যাকচুয়ালি বুঝে যাবেন অপশন হ্যাঁ, এটা আলাদা করে। দেখলে এটা চিনতে পারবো আর কি। র্যাফলেশিয়া। র্যাফলেশিয়া। র্যাফলেশিয়া এটা হচ্ছে সবচেয়ে বড় ফুল।
যখন কোনো জৈব পদার্থের জারণ ঘটিয়ে তার মধ্যেকার যে ক্ষতিকারক যে অংশটা সেটাকে বিনষ্ট করা হয়, সেটাই কি বলা হয়? জৈব পদার্থ। কন্ডিশনিং, কম্পোস্টিং, ক্লিনজিং নাকি রিসাইক্লিং? আবার বলছি, জৈব পদার্থের জারণ ঘটানো হয় এবং তার মধ্যেকার যে ক্ষতিকারক প্রকৃতি সেটাকে বিনষ্ট করে দেওয়া হয়, সেটা কি বলা হয়? কন্ডিশনিং, ক্লিনজিং, কম্পোস্টিং নাকি রিসাইক্লিং? কম্পোস্টিং মনে হয় এটা। কম্পোস্টিং। কম্পোস্টিং। অ্যাথলিটস ফুট, এটা একটা রোগ। অ্যাথলিটস ফুট, এটা হওয়ার কারণ কি? ফাঙ্গাস। 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 আমরা বলি এমআরআই স্ক্যান, এমআরআই এর পুরো কথাটা কি? ম্যাগনেটিক দিয়ে স্টার্ট হবে এটা, হ্যাঁ। রেডিয়েশন। ম্যাগনেটিক রেজোনেন্স। একটু অপশন দেওয়া যাবে স্যার এটা? শোনা গেল না, আরেকবার বলুন। ম্যাগনেটিক। ম্যাগনেটিক রেজোনেন্স ইমেজিং। হ্যাঁ, একদম ঠিক, একদম ঠিক বলেছো। আচ্ছা, এটা সিটি স্ক্যানের একটু উপরের পার্ট, হ্যাঁ মানে সিটি স্ক্যানের থেকেও বেটার হয় এটাতে। হ্যাঁ, আরটিজিএস এর ফুল ফর্মটা কি? আরটিজিএস। রিয়েল টাইম গ্রস সেটেলমেন্ট। রিয়েল টাইম গ্রস সেটেলমেন্ট, এটা কিসে দেখি আমরা? এটা কিসের ক্ষেত্রে, কিসের সাথে যুক্ত এটা? ইকোনমিক্স রিলেটেড। ইকোনমিক্স তো বটেই, কিস মানে কি কি কিসের সাথে যুক্ত, কখন এটা ইউজ করা হয়? এটা মানি ট্রান্সফারের ক্ষেত্রে, ঠিক আছে? মানি ট্রান্সফারের ক্ষেত্রে যখন 2 লাখ টাকার উপরে ট্রানজাকশন করা হয় তখন আরটিজিএস সিস্টেমটাতেই করা হয়, ঠিক আছে? মিনিমাম 2 লাখ, তার বেশি এটা কোনো ঊর্ধ্বসীমা নেই, কিন্তু আরটিজিএস সিস্টেম এবং রিয়েল টাইম গ্রস সেটেলমেন্ট। বেলা অবেলা কালবেলা, এইটা কার লেখা? সমরেশ মজুমদার। অপশন বলছি, খুব গুরুত্বপূর্ণ এটা। অপশন বলছি, পদাতিক, জীবনানন্দ দাশ, সুভাষ মুখোপাধ্যায়, সমরেশ বসু, রবীন্দ্রনাথ ঠাকুর। জীবনানন্দ দাশ। জীবনানন্দ দাশ। জীবনানন্দ দাশ, ঠিক। নীরদ শ্রী চৌধুরীর আমরা অনেকগুলো উপন্যাস দেখলাম, তার মধ্যে আমি কিছু অপশন বলছি, উনি কোনটা লেখেননি সেটা বলবেন। নীরদ শ্রী চৌধুরী, A Passage to England, A Passage to India, Scholar Extraordinary, The Continent of Circe, A Passage to A India. Passage to India, A Passage to India, বাকিগুলো ওনার লেখা। A Passage to England, Scholar Extraordinary, The Continent of Circe। ভানু সিংহ, এইটা কার ছদ্মনাম? রবীন্দ্রনাথ। রবীন্দ্রনাথ। কাকরাশি। সিগমুন্ড ফ্রয়েড, উনি কি ছিলেন, কে ছিলেন একজন? উনি আমেরিকার একজন মানে সাইকোলজিস্ট, যিনি সাইকোসেক্সুয়াল থিওরির উপর কাজ করেছেন। হ্যাঁ, স্নায়ু বিজ্ঞানী। তাসের দেশ, এটা লিখছেন কে? রবীন্দ্রনাথ। কি ধরনের লেখা এটা? এটা ছোট গল্প,
নাকি উপন্যাস, নাকি গীতি কবিতা, নাকি নৃত্যনাট্য? নৃত্যনাট্য। এটা নৃত্যনাট্য। নৃত্যনাট্য। দুঃসময় এর একটা নাটক, একজন রাজনীতিবিদের লেখা নাটক। দুঃসময় এটা কার লেখা? অপশন বলছি, সোমনাথ চট্টোপাধ্যায়, অনিল বিশ্বাস, জ্যোতি বসু, বুদ্ধদেব ভট্টাচার্য। এটা বুদ্ধদেব ভট্টাচার্য কি? এটা বুদ্ধদেব ভট্টাচার্য হবে। ঠিক আছে, রিসেন্টলি প্রয়াত হয়েছেন, সেই জন্য এটা মোস্ট ইম্পর্টেন্ট। কোন অভিনেতাকে ছোটে নবাব বলা হয়? ছোটে নবাব। উনার পিতা একজন ক্রিকেটার ছিলেন। অপশন দেবেন এটা একটু? এটার অপশন লাগবে। আচ্ছা, শাহরুখ খান, সালমান খান, সৈফ আলী খান, আমির খান। সাইফ সাইফ আলী আলী খান। খান। সৈফ আলী খান হবে, তাই না? ক্রিকেটার কে ছিলেন? ওনার পিতা ক্রিকেটার ছিলেন, কে ছিলেন? মনসুর আলী খান পাতাউদ্দিন। মনসুর আলী খান পাগল। কালিদাস লেখেননি কোনটা? অপশন বলছি, ঋতু সংহার, দশ কুমার চরিত, মালবিকা দশ কুমার অগ্নিমিত্রম, চরিত। রঘুবংশ। ঠিক, 10 কুমার চরিত ঠিক। দণ্ডির লেখা। ঠিক, দশ কুমার চরিত। অমর্ত্য সেন নোবেল পাচ্ছেন কত সালে? 98। 1998। আর ভারতরত্ন? 99 মনে 99। হয়। পরের বছরই তাকে ভারতরত্ন দেওয়া হয়েছে। কোন ধারাতে রাষ্ট্রপতি মৃত্যুদণ্ডে দণ্ডিত ব্যক্তিকে ক্ষমা করে দিতে পারেন? 72 পার্ট অফ। ঠিক, 72। এইটা রাজ্যপালের নেই কি ক্ষমতাটা? হ্যাঁ, একদমই নেই। বিখ্যাত দেশাত্মবোধক সঙ্গীত মুক্তির মন্দির ও সোপানতলে, এটার গীতিকার কে? অপশন বলছি, গৌরীপ্রসন্ন মজুমদার, কাজী নজরুল ইসলাম, শৈলেন রায়, মোহিনী চৌধুরী। মুক্তির মন্দির ও সোপানতলে। শৈলেন চৌধুরী। অপশনগুলো ভালো করে দেখুন। এটা কি স্যার নজরুল ইসলাম? গৌরীপ্রসন্ন মজুমদার, শৈলেন রায়, মোহিনী চৌধুরী, নজরুল। এটা মোহিনী চৌধুরী। ঠিক আছে, মোস্ট ইম্পর্টেন্ট, এটা মনে রাখবেন, খুব বিখ্যাত গান। বাংলার মাটি বাংলার জল, এটা লিখেছেন কে? রবীন্দ্রনাথ ঠাকুর, ওই বঙ্গভঙ্গ সময়। হ্যাঁ, এটা সালটা জিজ্ঞাসা করা হয়, কত সালে লিখেছেন? 1905। 1905। কাংলা ফোর্ট, এটা খুব বিখ্যাত। কাংলা, এটা কোথায় রয়েছে? কোন রাজ্যে রয়েছে কাংলা ফোর্ট? গুজরাট, রাজস্থান, দিল্লি, মণিপুর? রাজস্থান। না, মণিপুর। কাংলা ফোর্ট মণিপুর। আচ্ছা, যদি বলা হয় বাংলাতে মিল্টনের ধাঁচের অনুসরণ করেছেন কে বাংলাতে? অপশন বলছি, রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়, হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়, মধুসূদন দত্ত, নবীনচন্দ্র সেন। মিল্টনের ধাঁচের মধুসূদন দত্ত। দক্ষিণ মেরুতে কোন পাখি দেখতে পাওয়া যায় স্পেসিফিক্যালি? দক্ষিণ মেরুতে পেঙ্গুইন। পেঙ্গুইন।
ভাওয়াইয়া এটা কোন অঞ্চলের লোকগীতি? আমাদের পশ্চিমবঙ্গের কোন অঞ্চলে ভাওয়াইয়া? অপশন বলছি, শিলিগুড়ি, কোচবিহার, বাঁকুড়া, বীরভূম, পূর্ববঙ্গ। বীরভূম। পূর্ববঙ্গ। এটা কোচবিহারের, ভাওয়াইয়া হচ্ছে কোচবিহার। ঠিক আছে, এগুলো এগুলো খুবই গুরুত্বপূর্ণ। হিন্দু পাদশাহী এটা কে প্রচার করেছিলেন? প্রথম বাজিরাও। প্রথম বাজিরাও। বুদ্ধচরিত কে লিখছেন? ঘোষ। আচ্ছা, কার্বলিক অ্যাসিডের রাসায়নিক নাম কি? এটা হচ্ছে বেঞ্জুইক অ্যাসিড, মানে হচ্ছে, না সরি, ফেনল, C6H5OH। কার্বলিক অ্যাসিড হচ্ছে ফেনল। ফেনল। বা এটাকে বলে অ্যারোমেটিক অ্যালকোহল। আচ্ছা, কালকুট ছদ্মনাম এটা কার? কালকুট অমরেশ বসু। সমরেশ। অমরেশ বসু। সুফিয়ানা কালাম। সুফিয়ানা কলাম এটা হচ্ছে একটা ভক্তিগীতি। কোন রাজ্যে এটা সব থেকে বেশি গাওয়া হয়? সুফিয়ানা কালাম। উত্তরপ্রদেশ, পাঞ্জাব, কাশ্মীর, বিহার। এটা কাশ্মীর। কাশ্মীর। মেন ক্যাম্প এটা কে লিখেছেন? হিটলারের আত্মজীবনী। হিটলার। মেইন ক্যাম্প বাই অ্যাডলফ হিটলার। গীতাঞ্জলির ইংরেজি অনুবাদটা কবে প্রকাশিত হয়? রবীন্দ্রনাথের যে গীতাঞ্জলির ইংরেজি অনুবাদ প্রকাশিত হয় সেটা কবে? রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল পাচ্ছেন কত সালে? 1913। 1913। ঠিক আগের বছর 1912-তে এটা প্রকাশ হচ্ছে। তবে কবি ইয়েটস বলে যিনি ছিলেন তিনি ট্রান্সলেশনটা করে দিয়েছিলেন। অবশ্যই। মপাসা উনি কে ছিলেন? একজন ঔপন্যাসিক, ছোট গল্পকার, নাট্যকার। কে ছিলেন? ঔপন্যাসিক না, মোপাসা ছোট গল্পকার। উস্তাদ বড়ে গোলাম আলী উনি কোন ঘরানার প্রতিনিধি ছিলেন? পাতিয়ালা ঘরানা। পাতিয়ালা। ঠিক। ঠিক আছে, মোটামুটি আপনাদের প্রিপারেশন কিছুটা জায়গাতে রয়েছে। এবার আমি যেগুলো বললাম, আমি যতটুকু বুঝতে পারছি বিদেশি সাহিত্যের উপর আপনাদের কিছুটা দুর্বলতা রয়েছে, সেটা একটু রিভিশন করে নেবেন, কারণ সেখান থেকে প্রশ্ন কিন্তু থাকবেই, সেটা চরিত্র হোক, বিভিন্ন রচনা হোক। যেহেতু সিলেবাস সীমিত, বিদেশি সাহিত্যটা খুব বেশি অনেক কিছু তো নেই, সেটা সম্ভব নয়। মোস্ট ইম্পর্টেন্ট যেগুলো সেগুলোই দেয়া হবে, সেগুলোই করতে হবে। তো সেটা একটু দেখে নেবেন। আর কিছু প্রশ্ন থাকবে একেবারেই মানে আনএক্সপেক্টেড, যেটাকে বলা হয়। যদি কোনো কারণে সেটা জেনে থাকেন খুব ভালো। মানে আমি যেটা বলতে চাইছি মূল, যে খুব বেশি অনেক বেশি গভীরে ঢোকার এই মুহূর্তে তো সময়ও নেই, তো সেটা প্রয়োজনও নেই। যতটুকু প্রিভিয়াস ইয়ার এসেছে একটু দেখে যাবেন, প্রিভিয়াস ইয়ারগুলো বাদ দেবেন না, এরকম নয় যে রিপিটেশন হবেই না। ঠিক আছে, আপনাদের 2000 সাল থেকে যেসব প্রশ্নগুলো আসছে সেগুলো কিন্তু আমি মক টেস্টে 20টা যে মক টেস্ট রয়েছে তার মধ্যে দিয়েছি। মক টেস্টগুলো অবশ্যই রিভিশন করবেন, শুধু তাই নয়, তার সাথে আরও জড়িত আশপাশের যেসব প্রশ্ন সেগুলো দেওয়া হয়েছে, তো সেগুলো ভালো করে রিভিশন করে যাবেন। ওখান থেকে অনেক প্রশ্ন কমন আসবে, খুব বেশি চিন্তিত হওয়ার কিছু নেই। এই যে স্ট্যাটিক জিকের এই যে শিল্প সাহিত্য সংস্কৃতি পোর্শন, সেটা খুব বেশি চিন্তিত হওয়ার কিছু নেই। সায়েন্সের পোর্শনটা খুব ভালো করে দেখে যান, ম্যাথ করে যান, এটা দেখে যান। জিএসের যে পোর্শন সেটাতে খুব বেশি কঠিন প্রশ্ন হয় না, আপনাদের যথেষ্ট ওটার প্রিপারেশন রয়েছে, সুতরাং আশা করছি আপনাদের পরীক্ষা যথেষ্ট ভালো হবে। এবার যেটা প্রয়োজন সব থেকে বেশি, পরীক্ষার হল, সেটা নিয়ে আমি পরীক্ষার 2-3 দিন আগে একটা সেশন করব, সেখানে আমি বলে দেব
কি কি করবেন আর কি কি করবেন না, সবচেয়ে বড় যেটা কি কি করবেন না। এই মুহূর্তেও সেটা কিছুটা আসে যে নতুন কিছু অনেক নানা রকম জিনিস সেটা করবেন না। হ্যাঁ, এরকম হয় যদি, যেটা আমি বললাম যে বিদেশি সাহিত্যটা হয়তো আপনাদের একেবারেই করা হয়নি বা খুব অল্প পোর্শন করেছেন, সেটা একটু দেখবেন। সেটা খুব বেশি বড় নয়, একেবারেই নয়, কয়েকটা। এবং যদি ট্রিক্স দিয়ে, যেভাবে বলছিলেন ঋতুদীপ্ত, যেটা বলছিলেন যে ট্রিক্স দিয়ে কিছু মনে রেখেছি, সেরকম কিছু করতে পারলে ভালো হয়। কোনো কিছুর সাথে কানেক্ট করে দিয়ে, যেমন করে হোক, হাস্যকর যেমন করে হোক, সেটা একটু তৈরি করে নিলেন, হয়ে গেল। জেনারেল স্যার সায়েন্সের মাঝে কোয়েশ্চেন, মাঝে জেনারেল সায়েন্সের কোয়েশ্চেন ও প্রিভিয়াস ইয়ার যেসব পরীক্ষাতে এসছে, বা আমি যেসব মক টেস্টের নিয়েছি, শুধু মিসলেনিয়াস না, WBCS এর সাথে আরও যারা যে সমস্ত মক টেস্টের আগে নিয়েছি, সেই মক টেস্টগুলোতেও যে সায়েন্সের কোয়েশ্চেন আছে সেগুলো দেখে যাবেন, কারণ আপনার রেঞ্জটা যতটা বাড়াতে পারবেন সব থেকে ভালো হয় সেটা। MCQ দেখার সময় আছে কিছুটা, কিছুটা আছে, আমি বলছি না, মানে যদি মনে করেন যে আমার বায়োলজিটা হয়ে গেছে, কেমিস্ট্রিটা কিছুটা দেখবো, সেটা কিছুটা করতে পারেন, এবং সেটাই আবার দুদিনে রিপিট করে নেবেন, ঠিক আছে। যতটা সম্ভব যা হয় আপনি একটা হিসাব কষবেন যে জেনারেল সায়েন্সের পোর্শনটা 3টে ডিভিশন করে নেবেন, কেমিস্ট্রি, বায়োলজি, ফিজিক্স। স্ট্যাটিকের পোর্শনটা করে নেবেন, যে বিভিন্ন চরিত্র, বিভিন্ন বই, বিভিন্ন রচয়িতা, বিভিন্ন নাটক, বিভিন্ন চলচ্চিত্র, এরকম করে একটা ডিভিশন করে নেবেন। কোন জায়গাটা আপনার একটু কম হয়েছে সেটা দেখে নিয়ে সেই মতো করে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন বা আমি যেগুলো দিয়েছি সেগুলো একটু দেখবেন। বা হয়তো ওই স্ট্যাটিকের পোর্শন কিছু বাদ গেছে, কিছু খেলাধুলার সাথে শব্দ বা এই ধরনের কিছু, কারণ মিসেলেনিয়াস পরীক্ষাতে যে জায়গাগুলো থেকে আসবে আপনারা দেখলেন, আমি যেগুলো আলোচনা করেছি এগুলোই কিন্তু ওয়েটেজটা এরকমই। খেলাধুলা থেকে বলুন বা অন্যান্য পরীক্ষায় যে স্ট্যাটিক জিকে আসে সেখান থেকে অনেকটাই সরে গিয়ে এই সব জায়গাগুলোতে অনেক বেশি গুরুত্ব দেওয়া হয়। সুতরাং সেইভাবেই আপনারা আগামী দিনে যতটুকু রিভিশন করবেন সেটা দেখে করবেন। ম্যাথেরও কোনো পোর্শন যদি মনে হয় যে এই চ্যাপ্টারসে আমার দুর্বলতা আছে, সেটাও এখনই দেখে নিন, সেটা পরীক্ষার দুদিন আগে আর দেখা সম্ভব হবে না, এখনই দেখে নিন। এই 2-1 দিনের মধ্যে বেশি বেশি করে সেই চর্চাটা করে নিন, কারণ শেষ মুহূর্তে পড়তে পারবেন কিন্তু ম্যাথটা কিন্তু সেইভাবে আর করতে পারবেন না, সম্ভব হবে না। তো এই কয়েকটা দিনের যেটা স্ট্র্যাটেজি হবে সেটা অবশ্যই শুধু রিভিশন রিভিশন রিভিশন। আর যদি কোনো জায়গাতে একেবারে কোনোটা ছেড়ে দিয়ে যাবেন না, যে এই জায়গাটা আমার একদমই হয়নি, এটা আমি টোটালি বাদ দিয়ে দিলাম, এটা করবেন না। সেই জায়গার যেসব সহজ কোয়েশ্চেনগুলো আছে সেইগুলোকে ধরবেন, একটু অন্তত সেই জায়গাতে টাচ দিয়ে যাবেন, যেখান থেকে যদি সেই ইজি কোয়েশ্চেনে সেটা অবশ্যই পারবেন আপনারা, এইভাবে চলবেন। তো দুদিন আগে আমি সেশন একটা নেব, সেখানে আরও এগুলো বলবো যে পরীক্ষার হলে বসে, কারণ হলটা সবচেয়ে বড় ফ্যাক্টর। সারা বছর আপনি কতটা পড়ে নিয়েছেন সেটাতে খুব বেশি কিছু যায় আসে না, হলটা যদি না ঠিক থাকে সব গোলমাল হয়ে যায়। সুতরাং সেটা নিয়ে আমি বলবো। আর এরপরেও যদি এই কয়েকটা দিন রয়েছে, আরও যদি আপনাদের মনে হয় যে এইটার উপরে ক্লাস দিলে ভালো হয়, আমি চেষ্টা করব সেইভাবে ক্লাস অ্যারেঞ্জ করা। ওকে, ঠিক আছে, তাহলে আজ এই ক্লাসটা এখানে কমপ্লিট করছি। হ্যাঁ।